বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও তার ভাই রাকিবের নির্দেশে থানা বিএনপির সেক্রেটারি জুয়েল আহমেদ এর নেতৃত্বে পিস্তল এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাত 10টায় আমাদের বাসা ভবনে প্রবেশ করে আমাদের খুন করানোর জন্য, যার প্রমাণ হিসেবে ভিডিও আমাদের কাছে আছে। আমার নাম তাসনুবা জাহান পারুল। আমার ছোট বোনের নাম তাবাসসুম জাহান শাহনাজ। পিতা ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা। গ্রাম মুকুন্দি, পোস্ট 2500, থানা 2500, জেলা নারায়ণগঞ্জ। আমরা বর্তমান কলেজ পড়ুয়া ছাত্রী। আমি আমার বোনকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইয়া আমার বক্তব্য দিতেছি যে আমার পিতা আমার মাতা শামীম আক্তার সীমাকে পরপুরুষের সাথে পরকীয়ায় হাতে নাতে ধরার অতিরিক্ত সাব জজ আদালত নারায়ণগঞ্জে একটি মামলা দায়ের করেন, যাহার মামলা নং 4/2000। উক্ত মামলার রায় অনুযায়ী 2001 সালে আমার পিতা গোলাম মোস্তফা আমার মাতাকে তালাক দেন। তালাক দেওয়ার পর তালাকপ্রাপ্ত আমার মাতা অন্য সংসারে একটি পুত্র সন্তান হয়। আমাদেরকে শিশু অবস্থায় ফেলে রেখে চলে যাওয়ার পর হইতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আনোয়ার হোসেন অনু আমার পিতার সাথে সমন্বয়ের মাধ্যমে আমাদেরকে শিশুকাল থেকে লালন পালন, ভরণ পোষণ সহ লেখাপড়া দেখাশোনার দায়িত্ব পালন করে আসছেন। আমার পিতার সহায় সম্পত্তি আওয়ামী লীগের মেয়র হাবিবুর রহমান ভুয়া খারিজ করিয়া বেদখল দেন। আনোয়ার হোসেন অনু জীবন বাজি রেখে ভুয়া খারিজ বাতিল করিয়া আমাদের সম্পত্তি পুনরুদ্ধার করিয়া আমার পিতার বরাবর দখল বুঝাইয়া দেওয়ার পর আমার পিতার সম্পত্তি বুঝিয়া পাইলে ওই সম্পত্তির লোভে আওয়ামী লীগের এমপি নজরুল ইসলাম বাবু ও তার স্থানীয় সন্ত্রাসীদের ছত্রছায়ায় আমার পিতার তালাকপ্রাপ্ত সাবেক স্ত্রী শামীম আক্তার সীমা আমাদেরকে কয়েকবার করার পরিকল্পনা নেন। মিডিয়ার সহযোগিতায় তার হাত থেকে আমাদের জীবন রক্ষা পায়। গত 5ই আগস্ট 2024 সালে শেখ হাসিনা পালিয়ে যাবার পর বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও তার ভাই রাকিবের নির্দেশে থানা বিএনপির সেক্রেটারি জুয়েল আহমেদ এর নেতৃত্বে পিস্তল এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাত 10টায় আমাদের বাসা ভবনে প্রবেশ করে আমাদের খুন করানোর জন্য, যার প্রমাণ হিসেবে ভিডিও আমাদের কাছে আছে। ওই সময় আনোয়ার হোসেন অনুকে ফোন করলে তিনি আমাদেরকে 999-এ ফোন করার পরামর্শ দেন। তার পরামর্শ অনুযায়ী আমরা রাত 11:11 999-এ ফোন দিলে 2500 থানার তৎকালীন ইনচার্জ আহসানুল্লাহ রাত 11:30 গিয়ে আমাদের উদ্ধার করেন। পরবর্তীতে 5ই সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে নিয়ে আবার আমাদেরকে খুন করার উদ্দেশ্যে আমাদের মেইন গেট ভাঙার চেষ্টা করে।